দেখো, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে একেবারে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখতে পাবে তোমার হচ্ছে লম্বা একটা করে লিস্ট দিছে। ধরো তোমার হচ্ছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন, ধরো দিনাজপুর বা ঢাকা বোর্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে ধরো 2 লক্ষ। তো 2 লক্ষর মধ্যে ঢাকা বোর্ডের ধরো 20,000 বা 50,000-এর রেজাল্ট পরিবর্তন হয়েছে, তখন ওরা করবে কি, পুরো একটা লম্বা একটা লিস্ট দেবে। এই লিস্ট অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বা রোল নাম্বার অনুযায়ী তুমি দেখবে, বা তোমার নামও ওখানে থাকবে, কোন সাবজেক্টে এ ছিল সেখানে A+ আসছে। এই বিষয়টা কিন্তু তোমার এখানে দেখতে হবে। যাদের এই লিস্টের নাম আছে, প্রথমে দেখবে তোমার লিস্টের নাম আছে কিনা। যদি নাম থাকে তাহলে তোমার মনে করো তোমার হচ্ছে রেজাল্ট পরিবর্তন হয়েছে কনফার্ম। তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট এই লিস্টের মাধ্যমে দেখতে পাবে, কোনো সমস্যা নাই। তবে একটা কথা হচ্ছে কি, দেখো তবে এবার সুযোগ অনেক আছে, তারপরে তোমাদের একটা সুযোগ আছে যে ভর্তি হওয়ার বিষয়টা। যাদের ফেল আসছে তারা 11 তারিখে ভর্তি হতে পারবে, এবং যাদের ফেল থেকে পাস আসবে তারা 11 তারিখে না হতে পারলে 13-14 তারিখে ভর্তি হতে পারবে, কোনো কলেজে সমস্যা নাই। এবং বর্তমানে যাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দিয়েই তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে। পরবর্তীতে আপডেট করতে তোমরা পারবে, ভর্তির আপডেট করতে পারবে, সকল বিস্তারিত তথ্য ভর্তির কিন্তু ভর্তির আপডেট তথ্য কিন্তু তোমরা তোমরা আমার এখান থেকে পাবে, আমার ভিডিওতে দেখতে পাবে, সকল তথ্য দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।